আওয়াজ আজকে শরীরটা একদম ভালো নেই। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখো চোখ মুখ কোথায় চলে গেছে আমার। আজকে 2 দিন ধরে লিভারের সমস্যায় কিছু করতে পারছি না। দেখো মুখ টুক ফুলে গেছে। লিভার এত কষ্ট দিচ্ছে না। এখন ছেলেরও শরীরটা বেশি ভালো নয়, এই জন্য ছেলের জন্য কি করব ভাবছি। ছেলে কি খাবে? ছেলের জন্য এখন কি করি। এই দই বসালাম কালকে, দইও খাওয়া হচ্ছে না, কেননা শরীর ভালো নেই। পেটের অসুবিধা, ছেলেরাও খেতে পারে না। দুধটা তো নিচ্ছি 1/2 লিটার করে। তো আজকে ভাবছি ছেলেকে রাজমা করিয়ে দেবো। রাজমা ভিজালাম, রাজমা করবো। আর কাঁকরোল আলু সেদ্ধ করবো। সেদ্ধ করে একটা টমেটো দেবো সঙ্গে দিয়ে, তারপরে করব। আর আমি কি খাবো? আমার সেই শরীরের যন্ত্রণা। ওই কুডু মিলেট আছে এখানে, 36 খুব পাওয়া যায়। কুডু মিলেটটা করবো। ওইটা ভিজিয়ে রেখেছি। কুডু মিলেট আর মানে মেজারমেন্ট করে কুডু মিলেটটা খেলে লিভারের জন্য ভালো। তারপরে দিলাম, এর নাম কি, দলিয়া দিলাম 1/2 ml, 90 ml কুডু দিলাম। আর 90-এর আধা 45 ml দিলাম, কি বলো এটাকে, দলিয়া। আর চাউল দিলাম মতলব 45 ml। ওই মিলিয়ে এগুলাকে রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন মিক্সারে গ্রাইন্ডার করব। মিক্সারে গ্রাইন্ডার করে তারপরে ওই জালিদার হয় একদম খালি কড়াইতে করি। খালি কড়াইতে করে তারপরে এমনি সাদা খেয়ে নিই। কী করবো লিভারের জন্য? লিভারে অনেক পরিশ্রম, মানে এত শরীরকে খারাপ করছে না, আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আগে তো আমি হিন্দি বলতাম, হিন্দিটা প্রনাউন্সিয়েশন আমাদের ঠিক হয় না। আমরা তো বাঙালি, কিন্তু আজকে অনেক বছর, বিগত আজকে 26 বছর ধরে আমি বাইরে থাকি, হিন্দিটাই আমি করতাম। এখন আমি বাংলাতেই বলছি তোমাদেরকে, কেন আমরা বাঙালির ভাষাটাই ভালো। এটাকে অনেকবার করে ধুতে হবে। রাত্রে ভিজিয়ে রেখেছি তো। মারা দেখো, আগে কোনো সুবিধা ছিল না। মারা তো এই চুলাতে রান্না করতো, চুলায় রান্না করে আমাদেরকে 10 সন্তানকে বড় করেছে, ফেলেছে। আজকে আমাদের এই দেখো ইন্ডাকশন আছে, হিটার আছে, গ্যাস আছে, তাতেও আমাদের শরীর সুস্থ থাকছে না। বলো কি করি আমাদের এই শরীর নিয়ে? মায়েদের কথা সব সময় মনে পড়ে। মায়েরা এত কষ্ট করেছেন, সন্তানকে বড় করেছেন, কিন্তু আমরা এত সুখ পেয়েও সুখ পাচ্ছি না। আমাদের শরীরের যন্ত্রণা, অসুবিধা। আমার তো মা ওই লিভারেই মারা গেছে। আমার মায়ের বলে না জেনেটিক্স, আমার জেনেটিক্সে চলে এসছে। আমার নানির ছিল, নানির থেকে আমার মায়ের হলো, মায়ের থেকে এখন আমার এই সমস্যা। তো বলে না জীবের লালচ বন্ধ করতে হয়। এই গত 2023-এর জুন জুলাইতে আমার লিভার ফ্যাটি হয়েছে। ফ্যাটির থেকে ফাইব্রোস্ক্যান হয়েছে। ফাইব্রোস্ক্যান থেকে লিভার ফাইব্রোসিস হয়েছে। ফাইব্রোসিস থেকে এখন লিভার সিরোসিসের রাস্তায় চলে গেছিলো। আমি যোগা এক্সারসাইজ করে
অনেক চেষ্টা করার পরে আমার শরীরের ওজন ছিল 80 কিলো। আমি ধীরে ধীরে কমাতে কমাতে গত নবরাত্রতে আমি 9 দিন উপবাস থেকেছি। আমি 63 কিলোতে এনেছি। এখন আবার একটু মুখের লালচ বেড়ে গেছে, আমার স্বামীও ঘরে নেই, ইলেকশনে গিয়েছিল, আবার এখন জম্মু এয়ারপোর্টে পোস্টিং। আমি এখন আছি ছত্তিশগড় বিলাসপুরে। আমি কি করেছি, একটু একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন আমার সেই আগের পরিস্থিতি, আবার সেই পেটের যন্ত্রণা, ডাইন সাইডটা লিভার এত জ্বলন হয় না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কি বলবো, আমার জীবনের সঙ্গে লড়াই। আমি 2013 থেকে আমার লিভারের প্রবলেম শুরু হয়ে গেছে। তারপরে ডক্টর অ্যাডভাইস করেছে কোনো কিচ্ছু খেতে পারবো না, সেদ্ধ ও লবণ ছাড়া, লবণ তেল মরিচ কিচ্ছু ছাড়া সিদ্ধ খেলাম। গত 3 মাস পুরা কিছুই খাইনি, মতলব এই কাঁকরোল সিদ্ধ, আলু তো খেতে পারতাম না, তারপরে এই লিটার গাড়তিতে করলা, এইসব সেদ্ধ, লাউ সেদ্ধ সব খেয়ে কোনো ক্রমে শরীরটাকে বাঁচিয়ে রেখেছিলাম। এখন আবার এদিক সেদিক একটু একটু মুখে দিলাম, আর আমার সেই হয়ে গেল আগের পরিস্থিতি। এখন শরীরে তো অস্বস্তি সাথ দিচ্ছে না। আজকে 3 দিন ধরে তো আমি বিছনায়, স্বামীকেও বলতে পারছি না, স্বামী রয়েছে ইলেকশন, রয়েছে বাইরে, জম্মু এয়ারপোর্টে চলে গেছে। আমি এখন ছত্তিশগড় বিলাসপুরে আছি, আমিও চলে যাব। আমাদের বাড়ি ত্রিপুরা, বাড়ি করেছি ভোপাল যখন ছিলাম, বাড়ি গিয়ে গিয়ে ঘর করেছি, কিন্তু ঘর এখন পড়ে আছে জঙ্গল হয়ে। আমার শরীরে পরিস্থিতি ভালো নেই, আমি তো ভালো নেই, ছোট ছেলেটারও এই শরীর ভালো থাকে না, সব সময় শরীর অসুস্থ। কি করবো, এই সংসারটাকে কি করে ধরে রাখবো? সংসারে যদি স্ত্রীর শরীর, আমার শরীর ভালো না থাকে, পরিবারের ফ্যামিলি, তাহলে তোমরাও তো বোঝো পরিবারের কি অবস্থা, দুর্দশা হয়। আমি সেই শরীর নিয়ে তোমাদের কাছে ভিডিও করি, তোমাদেরকে সাথে দুটো কথা বলি, ভালো লাগে। ওই জন্য মন মানসিকতা সবসময় অশান্তিতে কাটছি, তাই তোমাদের কাছে দুটো কথা বললে আমার শরীরটা যেন ভালো হয়, আমি যেন সুস্থ হতে পারি। এখন আমার যে অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার স্বামীকেও বলি না, এমন আমার পরিস্থিতি। বললে এমন বকা দেবে না, বলবে তুমি, আমি নেই, তুমি যেই কোনো কিছু খেয়ে নিয়েছো। সেদ্ধ খেয়ে খেয়ে কত থাকতে পারে বলো, তেল লবণ হলুদ ছাড়া। জন্ডিস লিভারের জন্য ডাক্তার বলেছে না হলুদ খেতে, না নমক লবণ খেতে। কি করে খাই বলো? এটাও এই একটু হালকা নুন দেবো, দিয়ে তেল ছাড়া এমনি কড়াইতে করবো, পরে খাবো। কি করি বলো, মাথাটাও চক্কর চক্কর আসছে, একদম ভালো লাগছে না। তাও ছেলে ছোটটা কাছে আছে, করে দিতে হবে, না করলে থরি হবে বলো? কে করবে? কাজের লোক রাখি না 2জন মানুষের জন্য। বড় ছেলে থাকে ভোপাল, আর স্বামী চলে গেছে জম্মু এয়ারপোর্টে। তাই এখন নিজেকে করছি, ধীরে ধীরে করবো। কী করবো, জীবন চলার পথে তো কষ্ট আসেই, সুখ দুঃখের মাঝে জীবন। এখন এমন করেই কতদিন চলতে পারি দেখি, আর বেশি দিন থাকবো না মনে হয়। শরীরের পরিস্থিতি খুব খারাপ, হাত হাত ফুলে যায়, ফেস ফুলে যায়, পায়ে পায়ের তলা জ্বলন, লিভারে একটু জ্বলন, আর পায়ের তলায় জ্বলন। ডাক্তার বলে লিভারের আর কোনো ওষুধ নেই, তোমাকে নিয়ম করে থাকতে হবে, খেতে হবে নুন ছাড়া, হলুদ ছাড়া। আর কতদিন এইসব করে বাঁচবো বলো না তোমরা বন্ধুরা? আমার শরীর কী করে ভালো হবে দেখো, লিভারের থেকে এমন হয়। একবার তো জন্ডিসে একদম হলুদ হয়ে গেছিলাম ভোপালে, এরপর যে ট্রিটমেন্ট করতে করতে একটু ভালো হলাম। এই সারা জীবন ডাক্তার ঘর ওষুধ খেতে খেতে আমার আর ভালো লাগছে না, আর ইচ্ছা করে না মানে হসপিটাল যেতে, ওষুধ খেতে। কী করি, ভালো লাগে না। তোমাদের কাছে শেয়ার করলাম আজকে এখানে।